হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পাস্তার রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ভীষণই অল্প সময়ে খুবই সুন্দর এই পাস্তার রেসিপি বানিয়ে নেওয়া যায়, আর বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসে এই পাস্তা। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে ফোড়ন। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো সর্ষেও দিয়ে নিতে পারো। আর দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া কারি পাতা। এখানে আমি কারি পাতা আর সর্ষে ভেজে নেওয়ার পরে তার মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ক্যামেরা অফ থাকার কারণে পেঁয়াজ দেওয়াটা আর কাঁচা লঙ্কা দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া গাজর আর আলু। গাজর আলু আমি খুবই পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। সমস্ত কিছু একসঙ্গেই আমি কুচিয়ে রেখেছি। সেই কুচানো গাজর আর আলু আমি কিন্তু কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার আগে দিয়েছিলাম কারি পাতা আর সর্ষে। এবার আমি গাজর আলুগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু পাস্তাটাকে সামান্য লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কারণে ভাজার মধ্যে আমি খুবই অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি। এখানে আমি লবণ দেওয়ার পরে ভালো করে গাজরটার মধ্যে মিশিয়ে নিলাম। গাজর আর আলুর মধ্যে লবণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু গাজর আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে। গাজর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে দেখো বেশ অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে, আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ ভেজে নিলে আমার এটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু বন্ধুরা পাস্তাটাকে বেশ অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুনের পেস্ট। তোমরা চাইলে রসুনটাকে কুচিয়েও দিতে পারো। এখানে আমি কুচানো রসুন ব্যবহার করিনি, আমি পেস্ট ব্যবহার করেছি। এবার আমি রসুন পেস্ট দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখো খুবই সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আলু আর গাজর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধটা এখন আর নেই। এবার কিন্তু আমি সেদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু বন্ধুরা আমি পাস্তাটা সেদ্ধ করার সময় সামান্য লবণ আর সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে পাস্তাটা সেদ্ধ করেছি। জলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর জল ঝরানোর সময় আমি কিন্তু পাস্তাটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, যাতে করে পাস্তাটা একদমই গায়ে গায়ে লেগে না যায়। দেখো তেল দেওয়ার কারণে আর ঠান্ডা জল দিয়ে পাস্তাটাকে ধুয়ে নেওয়ার কারণে পাস্তাটা কিন্তু একদমই গায়ে গায়ে লেগে নেই আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার পাস্তাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। আমার মনে হয় চিনি দিলে যে কোনো রেসিপির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি আমার ভালো লাগার কারণে চিনিটা দিয়েছি, তোমরা চিনি দিতে না চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা ওপর থেকে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, দারুণ একটা ফ্লেভার আসবে। এবার খুব সুন্দর করে আমি কিন্তু সমস্ত কিছু এখানে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। আর বেশ অনেকটা সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এবার কিন্তু পাস্তাটাকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু পাস্তাটা একদমই কড়াইয়ের মধ্যে লেগে নেই, ভীষণই ঝরঝরে হয়েছে আমার এই পাস্তাটা, আর একদমই কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না। তোমাদের যদি আমার এই পাস্তার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য
সয়া সস, এখানে আমি 1 চামচের মতো সয়া সস ইউজ করেছি। আর দিয়ে দেব 1.5 চামচ বা 2 চামচের মতো টমেটো কেচাপ। এখানে আমি টমেটো কেচাপ বা টমেটো সস তোমরা দিয়ে নিতে পারো। এবার আমি সমস্ত কিছু আরও একবার খুব ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত কিছু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। পাস্তাটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য অরিগ্যানো। এখানে আমি 1/2 চামচের মতো অরিগ্যানো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণের ফ্রেশ ধনেপাতা কুচি। তোমাদের কাছে যদি অরিগ্যানো না থেকে থাকে তাহলে তোমরা সেটা বাদ দিয়েই করতে পারো। এবার আমি ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে পাস্তার রেসিপি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো, এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য টমেটোর সস। তোমরা কিন্তু এভাবেই বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বা বিকালের জলখাবারে বানিয়ে দিতে পারো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।